আজকে আমার মনের স্বপ্ন পূরণ হয়েছে একটা। কি স্বপ্ন বাবা? আমার মনের স্বপ্ন ছিল একটা, আমি তার সাথে মেলা দেখবো, আপনারা দেখবো। আচ্ছা তুমি তুমি নিজের আপন জনরাই ভাবে কান্দে না, সত্যি কথা বলতে না, না, যে কান্না, এটা আসলে আমি আজকে খুব অভিভূত হয়েছি। ওর কাছে একটু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর জন্য কোনো ভালোবাসা হলে ছোট হৃদয় থেকে কিভাবে ভালোবাসা আসে। আমার আর রাহিম মাদ্রাসার ছাত্র, বাড়ি যশোর, তাশরিফকে দেখে জড়া ধরে কান্না করতেছে সমানে। আমাকেও প্রথম দিন কান্না করেছিল। আমরা একটু তার কাছে কথা বলে, তাশরিফের সাথে একটু কথা বলি, তার কেমন লাগছে যে একজন মানুষ শুধু কোরআনের জন্য ভালোবেসে একটা শিশু মানুষ কান্না করছে। আলহামদুলিল্লাহ, খুবই আসলে এটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু কথা হচ্ছে যে ও এত ছোট মানুষ হয়ে এভাবে কাঁদতেছে, সেটা অবশ্যই আসলে মানে হাব্বালিল্লাহি ওয়া বদলিল্লাহ ওয়া আতালিল্লাহি ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। আল্লাহর জন্য যে ভালোবাসা হয় সেটা এমনই হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে অনেক বড় হাফেজ আলমের দায় হিসেবে কবুল করেন। আসলে খুবই ভালো লাগলো আজকে এখানে আরএম মাদ্রাসায় এসে। তার চেহারাটা কালো, কিন্তু তার চেহারাটা দেখে আমার খুব মায়া হচ্ছে, খুব ভালো লাগছে। সে তার এইভাবে আসলে নিজের আপন জনরাই ভাবে কান্দে না, সত্যি কথা বলতে যে কান্না, এটা আসলে আমি আজকে খুব অভিভূত হয়েছি। ওর কাছে একটু জিজ্ঞেস করি, বাবা তুমি কান্না করছো কেন? আজকে আমার মনের স্বপ্ন পূরণ হয়েছে একটা। কি স্বপ্ন বাবা? আমার মনের স্বপ্ন ছিল একটা, আমি তার সাথে মেলা দেখবো, আপনারা দেখবো। আচ্ছা তুমি তাশরিফ ভাইয়ের মতো হতে চাও, রাহিম ভাইয়ের মতো হতে চাও? তোমার বাড়ি কোথায়? যশোর। নাম কি তোমার? আচ্ছা, তুমি মানে আমি তো আশ্চর্য তাশরিফ, মানে এ কিভাবে কাঁদতেছে। আপনার ছেলে সে, আপনার ছেলেটা একজন হাফেজ আলেমকে দেখে কান্না করছে, আপনিও তো কান্না করছেন দেখতেছি, কেন? আসলে আমার বড় স্বপ্ন আছে যে তাশরিফ রায়হান দিদিদের উচ্চ মাকামে আল্লাহ পৌঁছে দিয়ে আমার সন্তানকে যেন উচ্চ মাকামে আল্লাহ পৌঁছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেক বড় করুক, আমিন। আল্লাহুম্মা আমিন।